সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 7 বা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে কোয়াড্রেন্ট ভিত্তিতে আমরা যে আমাদের কোণগুলো রয়েছে সেই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। তো সেই রিলেটেড আমরা দুটি এক্সাম্পল দেখেছিলাম। তো এই অধ্যায়টি যেহেতু কোণের যৌগিক কোণের বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অধ্যায়, সো এই জন্য হচ্ছে ওই যে টাইপটা আমরা দেখেছিলাম কোয়াড্রেন্ট ভিত্তিক ত্রিকোণমিতিক অনুপাতের মান, সেগুলোরই আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব এবং একটু ক্রিটিক্যাল এক্সাম্পল গুলোই আজকে আমরা দেখব এবং এরই মাধ্যমে আমাদের 7.1 শেষ হয়ে যাবে। তো চলো, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা আজকে এক্সাম্পল 3 দিয়ে শুরু করব। এক্সাম্পল 3 তে বলেছে মান নির্ণয় করো। মান নির্ণয় করার জন্য তোমাকে দেয়া আছে sin স্কয়ার পাই বাই 7, sin স্কয়ার 5 পাই বাই 14, sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14। এই চারটা রাশির মান যোগ করলে যা হয় সেই মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা দেখি যদি 90 ডিগ্রি এর থেকে কোনো ছোট কোণ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোণের মতো করে আমরা বাকিগুলোকে বানানোর চেষ্টা করি। যেমন সে ফর এক্সাম্পল এখানে যদি আমরা দেখি এখানে পাই বাই 7 এটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণ। তাহলে এক্ষেত্রে আমরা বাকি সবগুলোকে পাই বাই 7 এ কনভার্ট করার চেষ্টা করব। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে কোনো কোণই তোমার পাই বাই 90 ডিগ্রি এর থেকে ছোট নাই, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ওগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে একটা আদর্শ ফরম্যাট অনুসরণ করতে হবে। অর্থাৎ কোণটাকে যদি এই কোণটা দেওয়া থাকতো তাহলে এই কোণটাকে রিডিউস করে 90 ডিগ্রির ছোট কোণ একটা তোমাকে নিতে হতো আর কি। বাট যেহেতু অলরেডি দেওয়া আছে, সো আমরা সবকিছুকে ট্রাই করব পাই বাই 7 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করানোর জন্য। তো এই জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা প্রথমটাকে ঠিক রাখলাম, সাইন স্কোয়ার পাই বাই 7 ঠিক রাখলাম। এবার পরবর্তীতে যে সাইন স্কোয়ার 5 পাই বাই 14 রয়েছে, এটাকে কিন্তু চাইলে আমরা ভেঙে পাই বাই 2 মাইনাস পাই বাই 7 আকারে লিখতে পারি। কারণ তুমি খেয়াল করো, যদি হচ্ছে এখানে লসাগু নাও তাহলে 7 দুগুণে 14 চলে আসবে এখানে, আর এখানে 7 পাই মাইনাস 2 পাই থেকে চলে গেলে এখানে তোমার 5 পাই থাকবে। সো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। ঠিক অনুরূপ ভাবে আমি এটাকে লিখতে পারি কি পাই মাইনাস পাই বাই 7, সরি পাই প্লাস পাই বাই 7 লিখতে পারি। কারণ যদি তোমার হচ্ছে এখানে তোমার 7 পাই বাই 7 যদি আমরা এক্সট্রা করে নিই তাহলে একটা পাই যোগ করলে কিন্তু 7 পাই প্লাস পাই মিলে কিন্তু 8 পাই হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমরা এখানে পাই প্লাস পাই বাই 7 করতাম। তো আমি যেটা বলেছিলাম একটু আগে যে পাই মাইনাস পাই বাই 7 কখন করতাম, যদি তোমার এখানে 6 পাই বাই 7 থাকতো তখন আমরা পাই মাইনাস পাই বাই 7 করতাম। ওকে, সো এবার যদি হচ্ছে আমরা যেহেতু এখানে দেওয়া আছে তোমার এক্সট্রা আবার হচ্ছে 9 পাই বাই 14, তো 9 পাই বাই 14 কে আমরা এভাবে লিখতে পারি পাই বাই 2 প্লাস পাই বাই 7। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে 9 পাই বাই 14 পাবো। খেয়াল করি আমরা প্রত্যেকটা জিনিসেই কিন্তু হচ্ছে ইউনিট হিসাবে পাই বাই 7 পাই বাই 7 এই আর্গুমেন্টটা কিন্তু রয়েছে, পাই বাই 7 পাই বাই 7 পাই বাই 7 পাই বাই 7 রয়েছে। সো যেহেতু অলরেডি এখানে তোমার কি আছে পাই বাই 2 রয়েছে, এখানে পাই রয়েছে, এখানে পাই বাই 2 রয়েছে, সো এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা ওই যে রোটেশনের যে কনসেপ্টটা যেটা আমরা গত লেকচারে দেখেছি সেই রোটেশনের কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো তার আগে আমি এখানে রোটেশনটাকে একটু কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু প্রথমটা অ্যাজ ইউজুয়াল সাইন স্কোয়ার পাই বাই 7 এটা থেকে গেল, আর পরবর্তীতে এই যে সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7 এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে লিখবো, প্রথমে সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 7 এই যে টার্মটা এটার বর্গ হিসাবে কিন্তু আমরা বলতে পারি এই যে এইটা সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7। সো এর ভিতরে যে মানটা হবে সেটাকে বর্গ করলেই কিন্তু এটার বর্গের শামিল হবে। সো এখন যদি আমি এখানে চিন্তা করি, এটাকে যদি হচ্ছে আমরা পাইয়ে না লিখে যদি এভাবে করে লিখি যে সাইন 90 মাইনাস সামথিং রয়েছে এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা গত দিনের লেকচারে যেটা দেখেছিলাম আমাদেরকে হচ্ছে রোটেশন করতে হয়। সো এখানে 90 এর সাথে মনে মনে 1 গুণ আছে মনে করলাম। সো আমাদের একবার পাই ঘুরতে হবে এবং এরপরে কি দেখতে পাচ্ছি আমরা, এরপরে দেখতে পাচ্ছি আমরা পাই বাই 7 মাইনাস, তার মানে হচ্ছে নেগেটিভ দিকে ফিরে আসতে হবে। সো আমরা কিন্তু অলের ঘরেই থাকতেছি, তার মানে সাইনের আগে কোনো নেগেটিভ চিহ্ন হবে না। সো আমরা রোটেশনের কারণে 90 ডিগ্রিকে বাদ দিব, বাট যেহেতু 90 ডিগ্রি এর কি বিজোড় গুণিতক, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে সাইন পরিবর্তন হয়ে যায় হচ্ছে কস এ, যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক। আর যদি 90 ডিগ্রি এর জোড় গুণিতক হতো তাহলে যেটা থাকতো সেটাই রয়ে যেত। সো আমরা যেহেতু এখানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক দেখতে পাচ্ছি এই জন্য সাইনটাকে আমরা কসে কনভার্ট করে ফেলবো, আর এখানে থেকে যাচ্ছে পাই বাই 7, আর বাকিটা অর্থাৎ 90 ডিগ্রিটা রোটেশনের কারণে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা এবার পেলাম হচ্ছে cos পাই বাই 7, এটার উপরে কি হবে, এটার উপরে বর্গ হবে। সো ফাইনালি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার পাই বাই 7। ঠিক অনুরূপ ভাবে তোমরা যদি একটু খেয়াল করো সাইনের কথা যদি আমরা চিন্তা করি, এখানে আছে সাইন পাই প্লাস পাই বাই 7, সেক্ষেত্রে আমরা কি করব, দেখতে পাচ্ছি পাই দ্যাট ইজ হচ্ছে 180 ডিগ্রি। সো আমি একটু আলাদা করার চেষ্টা করি, এখানে এই সাইন পাই প্লাস পাই বাই 7টাকে আমরা এভাবে লিখতে পারি না, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, যেহেতু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সো এই জন্য আমরা 2 ইন্টু 90 ডিগ্রি লিখলাম, দেন প্লাস পাই বাই 7 বা সামথিং। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি আমরা কয়বার ঘুরবো, 90 ডিগ্রি আমরা দুইবার ঘুরবো। সো 1
2 দুইবার ঘুরলাম। এবারে কি আছে প্লাস পাই বাই 7 মানে আরেকটু সামনের দিকে যাব, তাহলে মনে করেন আমরা এই পর্যন্ত গেলাম। সো এখানে আমাদের কোনটা রয়ে যাচ্ছে, বাট সাইন কার ঘরে ঢুকেছে, সাইন ঢুকেছে হচ্ছে গিয়ে ট্যানের ঘরে, কিন্তু সাইন ট্যানের ঘরে ঢুকেছে, সো এই জন্য কি হবে সাইনের অপরাধ হবে এবং এই জন্য সাইনের আগে একটা মাইনাস চলে আসবে। বাট মাইনাস চিহ্ন দেওয়ার আগে আমরা খেয়াল করি যে আমাদের যেহেতু এখানে 90 ডিগ্রি এর জোর গুণিতক, তাহলে কিন্তু সাইনটা সাইনই থাকবে। যদি এখানে কোনো কারণে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হতো, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে যেত। যেহেতু এখানে কি জোর গুণিতক, এই জন্য আমরা সাইনটাকে সাইনই রেখে দিব। এরপরে এই 90 এর যে টার্মটা, এটা হচ্ছে রোটেশনের কারণে বাদ চলে যায়, থাকে এক্সট্রা করে পাই বাই 7, সো এই পাই বাই 7 হবে। এখন আমরা একটু খেয়াল করি, আমাদের ছিল কিন্তু সাইন স্কোয়ার, সো আমাদের এটার বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে। সো সেই স্কোয়ার আর এই রুটের সেই স্কোয়ার এই মাইনাসের উপরে থাকার কারণে আলটিমেটলি প্লাস সাইন স্কোয়ার পাই বাই 7 হয়ে গেল। বাকিটা এটা আমি আর বোঝালাম না, এটা আশা করি তোমরা বুঝতে পারবে নিজেরাই করে। সো এবার আমরা একটা জিনিস যদি খেয়াল করতে চাই, আমরা যদি মনে করি পাই বাই 7টা হচ্ছে আমাদের থিটা, মনে করলাম এটা একটা থিটা, এটা একটা থিটা, এটা একটা থিটা, এটা একটা থিটা, তাহলে কি দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটুক কোশ্চেনের মান হবে 1। আবার এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে হচ্ছে 1। সো ফাইনালি আমরা কত পাবো, ফাইনালি আমরা উত্তর পাবো হচ্ছে গিয়ে 2। সো আমাদের এক্সাম্পল 3 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা এক্সাম্পল 4 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 4 হচ্ছে একই রকম একটা ম্যাথ, এটা হচ্ছে গিয়ে লেখা আছে এখানে cos স্কয়ার পাই বাই 24, cos স্কয়ার 19 পাই বাই 24, cos স্কয়ার 31 পাই বাই 24, cos স্কয়ার 37 পাই বাই 24, এগুলোর যোগফলের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি যেটা প্রথমে তো বলেছি যে এখানে ক্ষুদ্রতম ইউনিট যেটা কিনা 98 ডিগ্রি এর চেয়ে ছোট, আমরা এখানে অলমোস্ট টাকে বলতে পারি পাই বাই 24 কে কিন্তু বলতে পারি। সেই জন্য আমরা সবকিছুকে পাই বাই 24 এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। একটু আমরা খেয়াল করি, আমরা এখানে লিখতে পারলাম cos স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার, এটাকে লিখতে পারি 12 পাই প্লাস 7 পাই ডিভাইড বাই 24। মানে এভাবে করে আমরা ভেঙে নিব। ভাঙার কাজটা হচ্ছে তোমাদেরকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে কোনখানে কিভাবে করে ভাঙতে হবে, এবং অনেক ক্ষেত্রে এই ম্যাথগুলো আমরা সামনে আগাতে পারি না ভাঙানোর জন্যই। সো এই জন্য যেটা তোমাকে করতে হবে, বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এবং এই যে পাই বাই 24 বা প্রথম যে ক্ষুদ্রতম ইউনিটটা রয়েছে এটার মতো করে বানানোর চেষ্টা করতে হবে। সো আমরা এই জন্য হচ্ছে এখানে আমরা পরবর্তীতে হচ্ছে একটা জিনিস পাই, সেটা হচ্ছে গিয়ে এখানে পাই বাই 24 পেলাম। সো এখানে থাকবে হচ্ছে পাই বাই 2 প্লাস 7 পাই বাই 24, এখানে তোমার হচ্ছে গিয়ে 7 পাই বাই 24 রয়ে গেল, এখানে তোমার হচ্ছে গিয়ে পাই বাই 24 রয়ে গেল। এখন এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করতেছি যে ফার্স্টের টার্ম আর লাস্টের টার্মে কিন্তু পাই বাই 24 আসতেছে, বাট এখানে কিন্তু তোমার পাই বাই 24 আসতেছে না, এখানে 7 পাই বাই 24 আসতেছে, এখানে 7 পাই বাই 24 আসতেছে। সো তোমাকে যদি এরকম থাকে জোড়ায় জোড়ায় থাকে, তাহলে তোমাকে খেয়াল করতে হবে যদি তোমার একটা পাই বাই 24 নাও, তাহলে তোমাকে মনে করতে হবে যে তোমার আরেকটা অবশ্যই পাই বাই 24 আসতে হবে। একটা যদি তুমি 7 পাই বাই 24 নাও, তাহলে তোমাকে মনে করতে হবে যে আরো একটা অবশ্যই 7 পাই বাই 24 আসবে, আসতেই হবে, তা নাহলে তোমার ম্যাথে ভাঙানো বা কোনো কিছু ভুল হয়েছে। কারণ কি, কারণ আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাকে আমাদেরকে একসাথে বাদ দিতে পারবো বা 1 লিখতে পারবো, এই জন্য হচ্ছে মূলত এই কনসেপ্টটা ইউজ করা। সো থিটার মান যদি সমান না হয়, যে ধরো সাইন স্কয়ার থিটা এখানে একটা হলো, কস স্কয়ার থিটার মান অন্য কিছু হলো, তাহলে কিন্তু তোমার হবে না। সো এই জন্য হচ্ছে আমাদের এখানে একটার অনুরূপ আরেকটা অবশ্যই থাকতে হবে। সো এবার আমরা যে কাজটা করবো, এটাকে হচ্ছে আমরা ভাঙানোর চেষ্টা করবো। সো এটাকে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস থিটা, সো 90 ডিগ্রির কারণে যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, এই জন্য কস থিটাটা হয়ে গেল সাইন থিটা। আর যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট ইজ এটা সাইনের ঘরে ঢুকবে, এই জন্য একটা মাইনাস চলে আসবে, বাট যেহেতু উপরে তোমার স্কোয়ার রয়েছে এই জন্য আর মাইনাস চিহ্নটা প্রমিনেন্ট হলো না। পরবর্তীতে যদি আমরা এটাকে খেয়াল করি যে 180 ডিগ্রি বা 90 ইন্টু 2 প্লাস সামথিং, এটা কিন্তু তোমার ট্যানের ঘরে ঢুকবে, রাইট? এটা যদি ট্যানের ঘরে ঢুকে বা থার্ড কোয়াড্রেন্টে ঢুকে, তাহলে কিন্তু কসের আগে একটা না মাইনাস চলে আসবে, বাট যেহেতু একটা স্কোয়ার রয়েছে, সো আমাদের ভুলটা মাফ হয়ে গেল, স্কোয়ারটা মাইনাসের কারণে প্লাস হয়ে গেল। আর যেহেতু এটা 90 ডিগ্রি এর জোর গুণিতক, তাই কসটা কসই থাকলো, আর বাকিটা হচ্ছে এই যে এইটুকু অংশটা এখানে বসে গেল। যদি আমরা এটার কথা চিন্তা করি, এখানে খেয়াল করো, এখানে পাই বাই 2 বা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, সেটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে কসটা চেঞ্জ হয়ে সাইন হলো। বাট তার আগে আমরা একটু খেয়াল করি, এখানে পাই বাই 2 এর জোর গুণিতক, পাই বাই 2 এর বিজোড় গুণিতক এবং গুণিতকটা হচ্ছে গিয়ে 3। সো আমাকে 3 বার 90 ডিগ্রি রোটেট করতে হবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। সো আমরা কিন্তু ফাইনালি যদি প্লাসের দিকে যাই, তাহলে কিন্তু আমরা কসের ঘরেই ঢুকতেছি। সো এটা কিন্তু আর কি হবে না, এটাতে কিন্তু কোনো মাইনাস হবে না। সো মাইনাস হলেও কোনো ফারাক পড়তো না, কারণ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এখানে যেহেতু হচ্ছে স্কোয়ার রয়েছে, সো এটা প্লাস হয়ে যেত। আর এখানে যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, এই জন্য কসটা হয়ে যাবে সাইন। সো এবার আমরা খেয়াল করি, একটা ভালো ভালো পেয়ার হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা, সবগুলো মিলে 1 প্লাস 1 2 হয়ে যাবে আর কি উত্তর। সো আমাদের এক্সাম্পল 4 শেষ হয়ে গেল। এক্সাম্পল 5 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সিরিজ দেওয়া আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস আপ টু সাইন স্কোয়ার 80 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে।
সো আমরা যেটা করব, আমরা প্রথমত এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করা বলতে হচ্ছে মাঝখানের টার্মগুলোকে লিখে ফেলবো। সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 70 ডিগ্রি, সাইন স্কোয়ার 80 ডিগ্রি। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এই লাস্টের দিক থেকে এগুলোকে হচ্ছে কসের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো, যাতে করে সাইন স্কোয়ার 10 ডিগ্রি কস স্কোয়ার 10 ডিগ্রি একই হয়ে যায়, মানে সাইন স্কোয়ার 10 ডিগ্রি এবং কস স্কোয়ার 10 ডিগ্রি মিলে 1 হয়ে যায়। আমরা এভাবে চেষ্টা করব। সো এই জন্য আমরা যে কাজটা এখানে করে নিলাম, আমরা হচ্ছে গিয়ে এই সাইন স্কোয়ার 10 এর সাথে সাইন স্কোয়ার 18 কে পেয়ার করলাম, সাইন স্কোয়ার 20 এর সাথে সাইন স্কোয়ার 70 কে পেয়ার করলাম, সাইন স্কোয়ার 30 এর সাথে সাইন স্কোয়ার 60 কে পেয়ার করলাম এবং সাইন স্কোয়ার 40 এর সাথে সাইন স্কোয়ার 50 কে পেয়ার করলাম। এবার আমাদের যে কাজটা, এই সেকেন্ড টার্মগুলোকে কসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এই 80 ডিগ্রিকে ভেঙে 90 মাইনাস 10 ডিগ্রি লিখতে পারি। 80 ডিগ্রিকে ভেঙে আমরা 90 মাইনাস 10 ডিগ্রি লিখলাম। অনুরূপভাবে 70 ডিগ্রিকে ভেঙে আমরা 90 মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি। আবার অনুরূপভাবে 60 ডিগ্রিকে ভেঙে আমরা 90 মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি। অনুরূপভাবে 50 ডিগ্রিকে 90 মাইনাস 40 ডিগ্রি লিখতে পারি। এটা করার কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 90 এর সাথে কিন্তু 1 গুণ করা, 90 এর সাথে 1 গুণ করা, দ্যাট ইজ 90 এর সাথে কি গুণিত হচ্ছে? 90 এর সাথে হচ্ছে বিজোড় গুণিতক হচ্ছে। এবং আমরা জানি 90 এর সাথে যদি বিজোড় গুণিতক হয় তাহলে এই ত্রিকোণমিতিক পার্টটা চেঞ্জ হয়ে যায়, সাইনটা হয়ে যায় কসে। এবং আমরা জানি হচ্ছে গিয়ে এই 10টা থেকে যায়। সো আলটিমেটলি ফাইনালি আমরা এখানে কি পাবো? আমরা সাইনটাকে পরিবর্তন হয়ে কস লিখবো এবং এখানে যেহেতু হচ্ছে রোটেশন করা 90 ডিগ্রি বাদ যায় আর থাকে হচ্ছে 10 ডিগ্রি, সো 10 ডিগ্রি থেকে গেল। অনুরূপভাবে এখানে 20 ডিগ্রি থাকলো, এখানে 30 ডিগ্রি থাকলো এবং এখানে 40 ডিগ্রি থাকলো। তাহলে দেখো আমাদের কিন্তু সুন্দর একটা পেয়ার হয়ে গেল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এরকম ভাবে পেয়ার হয়ে গেল। সো এখানে আমরা 1 পাবো, এখানে 1 পাবো, এখানে 1 পাবো এবং এখানেও 1 পাবো। সো ফাইনালি চারটা 1 কে যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে উত্তর 4। সো এই যে সিরিজটা, এই সিরিজটার মান হবে গিয়ে হচ্ছে 4। এবার আমরা এক্সাম্পল 6 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 6 এ বলা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। tan থিটা ইকুয়াল টু 5/12 এবং cos থিটা যদি ধনাত্মক হয় তাহলে sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে। সো আমাদের প্রথমত দেয়া আছে tan থিটা এর মান 5/12 এবং বলা আছে যে যেহেতু cos থিটা ঋণাত্মক, সো আমাদের যেহেতু cos থিটা যেহেতু ধনাত্মক এবং tan থিটাও যেহেতু ধনাত্মক আমরা দেখতে পাচ্ছি, সো আমরা গেস করে নিতে পারি আমাদের যে sin থিটা সেটাও কিন্তু হবে কি, সেটাও আমাদের ধনাত্মক হবে। এবং অনুরূপভাবে আমরা বলতে পারি যে থিটা এর অবস্থানটা সেটা হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে এবং সেখানে আলটিমেটলি সকল অনুপাতগুলো যেহেতু ধনাত্মক, এই জন্য আমরা এটা বলতে পারি। সো এই জন্য আমরা এখানে একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি, যেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গেলটা, যে ট্রায়াঙ্গেলটা থিটা হচ্ছে এই থিটা, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সো আমাদের এই এবি এর ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে 5 এবং ভূমির ভ্যালুটা হবে গিয়ে 12, আর দুটাকে যদি আমরা রুট ওভারের যদি হচ্ছে অতিভুজ নির্ণয় করি এখান থেকে, তাহলে অতিভুজের মান আসে হচ্ছে 13। সো এবার আমরা যে কাজটা করব, আমাদের যেহেতু এখানে সাইন থিটা এর মান দরকার, তাই আমরা এখান থেকে ডিরেক্ট সাইন থিটা এর মান নির্ণয় করতে পারি। তো এই জন্য হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে আমরা হচ্ছে বিসি এর মানটা নির্ণয় করে ফেললাম এখান থেকে, এটা আমরা দেখিয়ে দিব এখানে। এবার আমরা সাইন থিটা এর মান নির্ণয় করব। আমরা জানি সাইন থিটা যেহেতু হচ্ছে ধনাত্মক, সো আমরা জানি লম্ব বাই অতিভুজ হবে, সো 5/13 হয়ে গেল। আমাদের লাগবে হচ্ছে গিয়ে cos থিটা এর মান, সো cos থিটা এর মান হয়ে গেল 12/13 যেহেতু হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমাদের লাগবে sec থিটা এর মান, sec থিটা এর মান হয়ে যাবে হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি, সো 13/12 হয়ে গেল। এবার আমাদের জাস্ট হচ্ছে এখানে আমাদেরকে মান বসাতে হবে। সো যেহেতু আমাদের প্রদত্ত রাশি দেয়া আছে সাইন থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা, এবং আমরা জানি cos মাইনাস থিটা যে কথা cos থিটা কি কথা, অর্থাৎ cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা আর sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। সেই জন্য আমরা এই লাইনটা লিখতে পারি। এবার হচ্ছে আমরা যে আগে মান বের করা ছিল সাইন থিটা cos থিটা sec থিটা tan থিটা, এগুলোর মান এখানে আমরা রিপ্রেজেন্ট করব। সো 5/13 চলে আসলো, প্লাস cos থিটার মান চলে আসলো 12/13, sec থিটার মান চলে আসলো cos থিটার উল্টাটা অর্থাৎ 13/12, এবং tan থিটার মান এখানে দেয়া আছে 5/12। সো এবার আমরা যদি এখানে লসাগু করি তাহলে সেক্ষেত্রে 13 আর উপরে যোগ হয়ে গিয়ে 17/13 থাকবে, আর নিচে থাকবে তোমার হচ্ছে 18/12। সো 18/12টাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেই তাহলে আমাদের ফাইনালি একটা উত্তর পাই আমরা 34/39। তো এটা হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তর। এবং এই টাইপের ম্যাথ অনেকবার আসছে এইচএসসি পরীক্ষাতে, সো এগুলো তোমরা হচ্ছে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবো। বিশেষ করে হচ্ছে এই অনেক ক্ষেত্রে হচ্ছে এখানে সাইন মাইনাস থিটা থাকে, সো তোমরা অনেক হয়তো বা মাইনাস সাইন থিটা দিয়ে দাও না। অনেক সময় দেখা যায় cos মাইনাস থিটা আছে, তুমি হয়তো ভুল করে মাইনাস cos থিটা দিয়ে ফেলো। সো এই জিনিসগুলো চেক করে রাখার চেষ্টা করবে আর কি। সো এবার এক্সাম্পল 7 এর দিকে আমরা দেখবো। এক্সাম্পল 7টা হচ্ছে কম্পারেটিভলি একটা ধারার মতো, বাট ফুলি ধারা বলা যায় না। সো আমাদের এখানে একটা জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে যে কি tan π/20 ডট tan 3π/20 ডট tan 5π/20 ডট tan 7π/20 এভাবে করে হচ্ছে এটাকে 1 দেখাতে হবে। সো এটা যদি 1 দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে প্রথমত হচ্ছে আমরা এটাকে তুলে নিব। এবার হচ্ছে আমরা যেহেতু আমাদের এখানে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে π/20,
সো এই পাই বাই 20 কে ধরে আলটিমেটলি হচ্ছে আমরা 9 পাই বাই 20 কে হচ্ছে গিয়ে পাই বাই 20 করার চেষ্টা করব। সো যে কাজটা আমরা এটাকে করতে পারি, আমরা হচ্ছে যেহেতু হচ্ছে এখানে আমরা পাই এর মান আমরা জানি 180 ডিগ্রি, সো এই 180 ডিগ্রিকে আমরা আগে ছোট করে নিই, তাহলে আমাদেরকে বুঝতে ইজি হবে। এই জন্য আমরা ছোট করে নিলাম। তাহলে দেখো 9 ডিগ্রি, 27 ডিগ্রি, 45 ডিগ্রি, 63 ডিগ্রি এবং 81 ডিগ্রি হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে, এই tan 81 ডিগ্রিকে আমাদের cot 9 ডিগ্রি বানাতে হবে। তো cot 90 ডিগ্রি আমরা কিভাবে বানাবো বা কেন বানাবো? cot 90 ডিগ্রি বানাবো, 9 ডিগ্রি এই জন্য বানাবো, tan 9 ডিগ্রি এবং cot 9 ডিগ্রি কিন্তু তাহলে কাটাকাটি চলে যাবে, এই জন্য হচ্ছে আমরা বানাবো। সো এখানে আমরা tan 9 ডিগ্রিকে হচ্ছে cot 9 ডিগ্রি বানানোর জন্য, বা সরি tan 81 ডিগ্রিকে cot 9 ডিগ্রি বানানোর জন্য 81 ডিগ্রিকে ভেঙে 90 - 9 ডিগ্রি লিখলাম। অনুরূপভাবে মাঝখানে যে 27 এবং 63 এদের ভিতরে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা tan এই 63 ডিগ্রিকে আমরা tan 90 - 27 ডিগ্রি লিখেছি। আর মাঝখানে যে tan 45 ডিগ্রি রয়েছে এটার মান কিন্তু 1ই হয়, সো এই জন্য আমরা এটাকে ডিরেক্ট 1 লিখে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে পাচ্ছি tan 9 ডিগ্রি, আর এখান থেকে আমরা এটাকে বলতে পারি যেহেতু হচ্ছে 90 ডিগ্রি এর বিজোড় গণিতক, সো ট্যানটা পরিবর্তন হয়ে কট হবে। আবার হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে 90 ডিগ্রি থেকে মাইনাস থিটা, তার মানে এটার পজিশন হচ্ছে অলের ঘরে, সো কোনো মাইনাস হবে না এখানে। আর যেহেতু এখানে 90 ডিগ্রি ছিল, তাই এখানে আমরা হচ্ছে কট 9 ডিগ্রি লিখবো। অনুরূপভাবে এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটাকেও আমরা লিখতে পারবো কট 27 ডিগ্রি। সো ফাইনালি আমরা যদি এই tan 9 ডিগ্রি এবং cot 90 ডিগ্রিকে কাটতে পারি, আবার tan 27 ডিগ্রি cot 27 ডিগ্রিকেও কাটাকাটি করতে পারি, সো ফাইনালি আমাদের এখান থেকে উত্তরটা পাই আমরা 1। সো এবার আমরা এক্সাম্পল 8 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 8টা হচ্ছে গিয়ে এমন একটা ম্যাথ যেখানে দেয়া আছে থিটা এর মান দেয়া আছে পাই বাই 20 ডিগ্রি। যদি এটা হয় তাহলে আমাদের দেখাতে হবে tan থিটা ইন্টু tan 3 থিটা ইন্টু tan 5 থিটা আপ টু ডট 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 tan 19 থিটা ইকুয়াল টু -1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য আগে আমরা হচ্ছে ম্যানুয়ালি করব। সো ম্যানুয়ালি করার জন্য যেটা করতে হবে, আমরা হচ্ছে এই থিটাটাকে আগে হচ্ছে আমাদের মানে, অর্থাৎ কতটুকু হচ্ছে ডিগ্রিতে চলে আসে সেটা আমরা ডিগ্রিতে নিয়ে এলাম, পাইটাকে ডিগ্রিতে নিয়ে ফেললাম। সো আমরা এখানে হচ্ছে থিটার মান পাচ্ছি 9 ডিগ্রি। সো এবার আমরা যে কাজটা করবো, আমাদের লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেটা আমরা তুলে ফেললাম, tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, ডট ডট tan 19 থিটা পর্যন্ত। সো এবার এই যে মাঝখানে যে জিনিসগুলো মিসিং রয়েছে সেগুলোকে আমরা ফুলফিল করলাম, tan থিটা, 3 থিটা, 5 থিটা, 7 থিটা, 9 থিটা, 11 থিটা, এভাবে 19 থিটা পর্যন্ত আমরা ঠিক করে ফেললাম। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে 2 করে। সো এই জন্য হচ্ছে আমরা প্রত্যেক ক্ষেত্রে 2 করে ইনক্রিজ করলাম, 7, 9, 11, 13, 15, 17 এবং 19 লাস্টে। এবার আমরা যে কাজটা করব, এই tan থিটা আর tan 19 থিটাকে একসাথে কাটাকাটি করার চেষ্টা করব, বাট সেটা কিভাবে করব? সো এটাকে করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, প্রথমত হচ্ছে গিয়ে এই যেহেতু থিটা এর মান যদি আমরা এখানে ইনপুট করে ফেলি, থিটা এর মান ইনপুট করলে আমরা দেখতে পাবো যে কিভাবে কাটাকাটি যায়। tan 9 ডিগ্রি হলো, 27 ডিগ্রি হলো, 45 ডিগ্রি হলো, আপ টু tan 171 ডিগ্রি পর্যন্ত হলো। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, এটাকে tan 171 ডিগ্রিকে হচ্ছে আমাদের কোনো কিছু একটা কনভার্ট করে লিখতে হবে। সো এটাকে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে এখানে এই tan 9 ডিগ্রি এবং হচ্ছে গিয়ে tan 27 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 63 ডিগ্রি, tan 81 ডিগ্রি, tan 99 ডিগ্রি। সো এই 99 ডিগ্রি থেকে আমরা শুরু করব। তো tan 90 ডিগ্রি 9 ডিগ্রি থেকে যেহেতু শুরু করবো, সো আমাদের যে কাজটা এখানে করতে হচ্ছে, প্রথমত হচ্ছে এখানে আমরা tan 90 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি লিখলাম, এবং 117 এর জন্য হচ্ছে আমরা 90 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি লিখলাম, 135 এর জন্য 90 প্লাস 45 লিখলাম, 153 এর জন্য 90 প্লাস 63 লিখলাম, 171 এর জন্য 90 প্লাস 81 ডিগ্রি লিখলাম, যাতে করে 90 ডিগ্রি এর যেহেতু সবগুলোই হচ্ছে কি বিজোড় গুণিতক, এবং এই সবগুলো যাতে কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায় কটে কটে যাতে কনভার্ট হয়ে যায়। সো আলটিমেটলি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমি যেটা হয়তো একটু আগে বলেছিলাম যে লাস্টের সাথে ফার্স্টারটা মিল করতে হয়, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় লাস্টের সাথে ফার্স্টারটা মিল হয় না। অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটার ফার্স্টেরটা আর সেকেন্ডের যে 90 ডিগ্রির পরে থেকে যেগুলো শুরু, ওইটার ফার্স্টারটা মিল করতে হয়। যেমন এই ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, বাট এর আগের ম্যাথে ছিল কি ফার্স্টারটা লাস্টেরটা মিল করতে হচ্ছিল। সো এই ক্ষেত্রে আমরা ফার্স্টারটা আর 90 ডিগ্রির ফার্স্টারটা মিল করবো। সো আমি যদি এইটা এবং এটাকে মিল করি তাহলে আমরা কাটাকাটি করতে পারবো এখানে। সো এই জন্য আমরা হচ্ছে এখানে হচ্ছে আগে এটাকে লিখে নিলাম tan 9 ডিগ্রি, এবং আমরা এখানে একটু খেয়াল করি যেহেতু হচ্ছে এখানে 90 ডিগ্রি প্লাস থিটা, এবং 90 ডিগ্রি প্লাস থিটাটার পজিশন তোমাদেরকে একটু আমি ম্যানুয়ালি এখানে দেখাই। সো 90 ডিগ্রি একবার গেলাম, প্লাস থিটা মানে হচ্ছে সাইনের ঘরে চলে আসলাম, যেহেতু এটা ট্যানের কোণ চলে আসছে কার ঘরে, সাইনের ঘরে। সো এই জন্য ট্যান যেহেতু অপরাধ করে ফেলছে, ট্যানের আগে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এরকমভাবে সবগুলোর আগে কিন্তু একটা একটা করে মাইনাস হওয়ার কথা। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে এটা করবো এখানে পরবর্তীতে, আমি দেখাই এখানে। সো এখানে হচ্ছে প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস চলে আসলো, মাইনাস কট 9 ডিগ্রি, মাইনাস কট 27 ডিগ্রি, মাইনাস কট 45 ডিগ্রি, মাইনাস কট 63 ডিগ্রি, মাইনাস কট 81 ডিগ্রি।
সেই জন্য দেখা যাচ্ছে এইটা এবং এটা কাটাকাটি যাবে, এটা এবং এটা, এটা 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 এবং এটা এবং এটা এবং এটা কাটা যাবে। সো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে উত্তর পাচ্ছি হচ্ছে গিয়ে -1, কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাসে প্লাসে প্লাস এন্ড দেন একটা এক্সট্রা মাইনাস থেকে সেই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। সো ফাইনালি এখান থেকে উত্তর আমরা পাচ্ছি হচ্ছে -1। তো এবার আমরা এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ করে ফেললাম। এবার আমরা এক্সাম্পল 9-এ যাব। এখানে একটা একটু আগে চলে আসছে। সো এখানে এই জিনিসটা দেখাতে হবে আমাদের যে শো দ্যাট tan n পাই ডিভাইড বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 4 এটা ইকুয়াল টু 0 আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা ধরে নেই যেহেতু আমাদের পাই এর মানও জানা, পাইটাও কনস্ট্যান্ট, জাস্ট এনটা হচ্ছে ভেরিয়েবল, সো এন এর মানটা আমরা ধরে নেই। যদি এন এর মান জোড় সংখ্যা হয় লাইক দিস, n ইকুয়াল টু যদি 2m হয় এবং mটা যদি একটা পূর্ণ সংখ্যার অন্তর্গত হয়, আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে সেটা জোড় হোক বা বিজোড় হোক সেটা কিসে পরিণত হবে, সেটা জোড় সংখ্যায় পরিণত হবে। লাইক ধরো তোমার কাছে একটা সংখ্যা 3 আছে, 3 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 3 দুগুণে 6, এটা কিন্তু জোড় সংখ্যা হবে। আবার ধরো তোমার কাছে একটা জোড় সংখ্যা আছে 4, সেটা যদি তুমি 2 দিয়ে গুণ করো 4 দুগুণে 8, সেটাও কিন্তু একটা জোড় সংখ্যা হয়। এই জন্য আমরা কোনো কিছুকে যদি 2 দিয়ে গুণ করি সেটা জোড় সংখ্যা হিসেবে পরিগণিত হয়। তো এবার আমরা যেহেতু n এর মান ধরে নিয়েছি জোড় সংখ্যা n ইকুয়াল টু 2m, সো এবার হচ্ছে আমরা n এর মানটা এখানে বসিয়ে দিব, n ইকুয়াল টু 2m পাই ডিভাইড বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m পাই বাই 4। এখন দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এই 2m, সো এই 2 কাটা চলে যাচ্ছে, আর এখানে থাকছে হচ্ছে গিয়ে m পাই থাকতেছে, প্লাস আমরা এখানে যে বলতে পারি -1 এর উপরে যেহেতু জোড় পাওয়ার, সো এটা প্লাস হয়ে যাবে, এখানে পাই বাই 4 থাকতেছে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে m পাইটা রয়েছে, m পাইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, m পাই মানে হচ্ছে 2m ইন্টু পাই বাই 2। সো পাই বাই 2 এর জোড় গুণিতক, যদি পাই বাই 2 এর জোড় গুণিতক হয় তাহলে কিন্তু যে ট্যান সেটা কিন্তু ট্যানই থাকে, এবং পাই বাই 2 এর যদি জোড় গুণিতক হয় তাহলে খেয়াল করি আমরা একটু, যদি আলটিমেটলি জোড় গুণিতক হয় তাহলে, যদি জোড় গুণিতক হয় ধরলাম আমরা হচ্ছে গিয়ে 6 বার ঘুরবে মনে করলাম, যদি 6 বার ঘুরে তাহলে সেক্ষেত্রে 1 2 3 4 5 6, তার মানে এখানে আসতেছে। আবার যেহেতু এক্সট্রা করে পাই বাই 4 তাহলে কিন্তু একটু ভিতরের দিকে চলে যাবে, তাহলে দেখো ট্যান কিন্তু ট্যানের ঘরেই চলে আসতেছে। আবার তুমি মনে করো এটা মনে করো 6 বার না, ধরো তোমাকে ঘুরতে হবে হচ্ছে গিয়ে লাইক দিস 8 বার ঘুরতে হবে তোমাকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, এরপরে কি, এরপরে আবার প্লাস সামথিং, সো এই জন্য হচ্ছে উপরের দিকে চলে যেতে হবে। সো এটা কিন্তু হচ্ছে অলের ঘর, সো অলের ঘরে কিন্তু ট্যানও পজিটিভ, সো এখানে কিন্তু উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের তোমার ট্যানটা পজিটিভ হচ্ছে। সো এই জন্য ট্যান এবং ট্যানের পরে যেহেতু তোমার পাই বাই 4 রয়েছে, সো ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1, সো এখানে ফাইনালি আমরা 1 পাই। সো আমরা এখানে বলতে পারি যে আমাদের যে প্রথম এবং তৃতীয় চতুর্গুণে বা তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের এই tan পাই বাই 4 এর মান হবে গিয়ে হচ্ছে 1। এবার যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি, যদি এনটা বিজোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এন এর মানটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা ধরতে পারি যে জোড় সংখ্যার সাথে এক যোগ করলে তো বিজোড় সংখ্যা হয়ে যাবে। সো এই জন্য n ইকুয়াল টু 2m প্লাস 1 হিসেবে লিখলাম। সো এবার হচ্ছে আমরা যদি মান বসাই তাহলে সেক্ষেত্রে n এর মান আমরা বসিয়ে দিব, এখানে n এর মান আমরা বসিয়ে দিব, n এর মানটা পেয়ে যাবো হচ্ছে 2m প্লাস 1 পাই ডিভাইড বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m প্লাস 1 পাই বাই 4। সো আমরা এখান থেকে পাচ্ছি tan m পাই প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 4। জাস্ট এখানে জাস্ট আমরা একটু যোগ বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো এখান থেকে। যেহেতু -1 এর উপরে বিজোড় পাওয়ার, সো এখানে কিন্তু মাইনাসই থাকবে, আর এখানে হচ্ছে এই 2 আর 2 কাটা দিলে শুধুমাত্র থাকে তোমার হচ্ছে গিয়ে m পাই, আর এখানে পাই বাই 2 থাকলো। সো আমরা এখানে যদি দুটোকে যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা পাই পাই বাই 4 প্লাস পাই বাই 4 পাই। সো এখানেও কিন্তু অনুরূপ ভাবে যদি এটা যেহেতু হচ্ছে আমাদের কি, এটা যেহেতু হচ্ছে কি আমাদের এম পাই মানে হচ্ছে কি আমরা বলতে পারি পাই বাই 2 এর জোড় গুণিতক। সো যেহেতু আমরা জোড় গুণিতক বলতে পারি তাহলে সেক্ষেত্রে এটারও মান কিন্তু tan পাই বাই 4 হবে। সো আলটিমেটলি ফাইনালি আমাদের হচ্ছে এটার মান কিন্তু 1 হয়ে গেল। সো আমাদের এখানে তাহলে হচ্ছে একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে যে আমাদের এখানে প্রথমে বলেছিল যেহেতু হচ্ছে এখানে আসলে প্রকৃতপক্ষে এখানে একটা টাইপিং মিস্টেক চলে এসেছে, আমাদের এখানে 0 হবে না, এখানে হবে হচ্ছে গিয়ে 1, তার মানে এটার মান আমাদেরকে প্রুফ করতে হবে হচ্ছে গিয়ে 1, কারণ আমরা এখানেও প্রুফ পেলাম 1 এবং আমাদের পরবর্তীতে আমাদের যে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা প্রুফ পেলাম হচ্ছে গিয়ে 1। তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে এটা এই জন্য উল্লেখ করবা কারণ যাতে হচ্ছে গিয়ে স্যার প্রথম দেখাতেই বুঝতে পারে যে এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমাদের যে কোন 6 যেটা আমি বলেছিলাম, তাহলে 6 যদি হয় 6 বার রোটেশন করতে হলে আলটিমেটলি তোমাকে এখানে আসতে হবে, আর যদি 8 বার রোটেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে যেতে হবে। সো এই জিনিসটা তোমাকে যে ক্লিয়ার করতে হবে এই প্রথম এবং তৃতীয় চতুর্কোণের মাধ্যমে, অর্থাৎ তুমি দুইটা ক্ষেত্রেই কনসিডার করতেছো, এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। সো ফাইনালি আমরা কিন্তু মান আমরা পেলাম 1, সো এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। সো এবার আমরা আরেকটা লাস্ট এক্সাম্পল আমরা দেখবো, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস যেটা হচ্ছে এখানে বললো যোগফল নির্ণয় করো সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস ডট 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 সাইন n পাই প্লাস থিটা পর্যন্ত গিয়েছে।
সো এটাকে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আমরা এটাকে একটু ভেঙে সাইন থিটাকে লিখতে পারি 0 ইন্টু পাই প্লাস থিটা, পাইকে লিখতে পারি 1 ইন্টু পাই প্লাস থিটা, 2 পাইকে লিখতে পারি 2 পাই প্লাস থিটা, এভাবে করে আলটিমেটলি এন পাই প্লাস থিটা পর্যন্ত লিখতে পারি। সো এখন যদি তোমার এন বিজোড় সংখ্যা হয়, খেয়াল করি আমরা যদি এন বিজোড় সংখ্যা হয়, তাহলে এন শুরু হয়েছে তোমার এখান থেকে, এন শুরু হয়েছে, যেহেতু এন এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে এন এর কাউন্টডাউনটা শুরু হয়েছে, সো এই বিজোড় সংখ্যার সাথে আরো একটা পদ, তো এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা কিন্তু জোড় হচ্ছে। আমি আবারও বলছি, ধরলাম এখানে সে ফর এক্সাম্পল এন এর মান হচ্ছে গিয়ে 3, এন ইকুয়াল টু মনে করলাম 3, তাহলে সেক্ষেত্রে এন এর মান হচ্ছে এখানে গিয়ে 1 পাই 2 পাই, তাহলে আরেকটা অর্থাৎ 3 পাই পর্যন্ত যাবে, 3 পাই প্লাস থিটা পর্যন্ত যাবে। তাহলে আমাদের পদ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমাদের যদি এন এর মান বিজোড় হয় তাহলে আমাদের পদ সংখ্যা হবে হচ্ছে গিয়ে জোড় পদ সংখ্যা। তাহলে জোড় পদ সংখ্যা যদি হয় তাহলে আমরা কি করতে পারি এটা একটু আমরা খেয়াল করি। আগে আমরা হচ্ছে এগুলোর মান নির্ণয় করে ফেলবো। রাশিটি যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে এরকম আসে যে প্রথমটা সাইন থিটা হবে, পরেরটা যেহেতু হচ্ছে এরকম ভাবে আমি যদি প্রথমটা লিখি যে 1 পাই দ্যাট ইজ হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা, মানে হচ্ছে ভিতরের দিকে অর্থাৎ কসের ট্যানের ঘরে চলে যাচ্ছে, যেহেতু আমরা ট্যানের ঘরে চলে যাচ্ছি এই জন্য আমাদের কি হয়ে যাবে, এর আগে একটা মাইনাস চলে আসবে, সো মাইনাস সাইন থিটা। এটার ক্ষেত্রে আবার অনুরূপভাবে দেখতে পাচ্ছি 2 পাই প্লাস থিটা দ্যাট ইজ হচ্ছে অলের ঘরে চলে যাচ্ছে, সো এই জন্য এটা কি হবে, এটা হচ্ছে প্লাস হবে। অনুরূপভাবে পরেরটা মাইনাস থিটা। সো এইভাবে করে আলটিমেটলি আমি এগুলো মুছে দিচ্ছি। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা এভাবে করে চলতে থাকবে। সো যেহেতু এন বিজোড় সংখ্যা এবং এন বিজোড় সংখ্যা হওয়ার কারণে পদ সংখ্যা হবে গিয়ে জোড়, যদি পদ সংখ্যা জোড় সংখ্যা হয় তাহলে দেখো প্রত্যেকটা জোড় পেয়ার কিন্তু কাটাকাটি চলে যায়, সো কাটাকাটি গিয়ে ফাইনালি আমাদের উত্তর থাকবে হচ্ছে গিয়ে 0। কিন্তু এবার যদি আমাদের মুদ্রার অপর পিঠ চিন্তা করি, অর্থাৎ এন এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, যদি এন এর মান জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যক পদ বিদ্যমান থাকবে, এটা উল্টা ভাইস ভার্সা। সো আমরা বলতে পারি যদি এন এর মান জোড় সংখ্যা হয় তাহলে আমাদের বিজোড় সংখ্যক পদ বিদ্যমান। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি বিজোড় সংখ্যক পদ হয় লাইক দিস, ধরো আলটিমেটলি আমাদের হচ্ছে প্রথম পদটা হচ্ছে গিয়ে সাইন থিটা অলওয়েজ এবং দ্বিতীয় পদটা সাইন মাইনাস সাইন থিটা। সো মনে করলাম জোড় সংখ্যক পদ কাটাকাটি গিয়ে এক্সট্রা করে যে একটা পদ থাকে সাইন থিটা সেটা কিন্তু এক্সট্রা রয়ে যায়, যেহেতু তা না হলে কিন্তু জোড় সংখ্যক পদ কাটাকাটি গিয়ে এক্সট্রা করে একটা পদ না থাকলে কিন্তু তোমার পদ সংখ্যা বিজোড় হবে না। তার মানে পদ সংখ্যা যেহেতু বিজোড় তার মানে জোরগুলো কাটাকাটি গিয়ে একটা এক্সট্রা সাইন থিটা থাকবে, তো সেই সাইন থিটাই তোমার হচ্ছে এখানে উত্তর হিসেবে ইনক্লুড করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে যোগফল আমাদেরকে এখানে নির্ণয় করতে বললো, এই যোগফলের মান দুইটা। একটা হচ্ছে গিয়ে এই যোগফলের মান সাইন থিটা তখন হবে যদি এন এর মান জোড় সংখ্যা, এন এর মান যদি তোমার হচ্ছে জোড় সংখ্যা হয়, এবং এই যোগফলের মান 0 হবে যখন এন এর মান বিজোড় সংখ্যা হবে। তো সোফার আমাদের আলোচনা এই 7.1 কে নিয়ে এ পর্যন্তই। আমরা পরবর্তী দিন 7.2 শুরু করবো এবং এরপরে অনুরূপভাবে আমরা 7.3, 4, 5, 6, 7 করতে থাকবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।